আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো এই দেখেন, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমি আগে, তো ওটা আমি লং ভিডিওতে দিতে চাইছি, শর্ট ভিডিওতে চলে গেছিল। তো যাই হোক, আমি নার্সারি থেকে ফুলের টপ কিনে আনছিলাম। তো এই দেখেন, এটা হচ্ছে গোলাপ ফুল। অনেক সুন্দর একটা ফুল ছিল। আর বললেন না, আমাদের বাড়িতে তো ছাগল আছে, তো আমি গাছগুলো লাগানোর জন্য বাইরে রাখছি, অমনি খেয়ে ফেলাইছে, পাতা ডাল সব খেয়ে ফেলেছে। তারপরও লাগাইলাম এখন রাত্রেবেলা সন্ধ্যার পর আর কি। তো দেখেন, এটা কি ফুল গাছ আমি নিজেও জানি না। আর এটা তো গাঁদা ফুল। ফুলগুলো দেখেন নষ্ট করে ফেলেছি, 4-5 দিন হয়েছে কিনে আনছিলাম। তো এই অবশেষে আমি এই সিস্টেম করে দেখেন এগুলা হচ্ছে বানাইলাম গাছ লাগানোর জন্য। দেখেন, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। এটা হচ্ছে এই যে গোবর আর কি, যে হাঁসের মাটি যেটাকে বলে, গোবর টোবর মিশানো, সেই মাটি দিয়ে গাছগুলো লাগাইছি। আর এইখানে এই যে বাড়ির আর কি, দেখেন ঘরের সামনেটা তো আমি এইভাবে করে বানাইছি। এই যে ইট দিয়ে, এই যে ইট গেঁথে গেঁথে গর্ত করে এইভাবে করে দেখেন ফুল গাছ লাগানোর জন্য সুন্দর করে বানাইছি। ঘরের দুই পাশে লাগাইলে অবশ্যই সুন্দর হয়। তো আর গাছগুলো আরো গাছ লাগাবো, হবে 3টা লাগাইছি। আর এই যে এগুলারে বলে দঞ্চা দিয়ে বেড়া দিছি, কারণ যেহেতু আমাদের বাড়িতে ছাগল আছে, হাঁস মুরগি আছে, ওরা অবশ্য নষ্ট করে ফেলবে। তো গাছগুলো যখন সুন্দর জেতা হয়ে যাবে, তাজা হয়ে গেলে, তখন এগুলো উঠায় ফেললে সমস্যা নাই, আর থাকলে থাকলো। তো আপনারা চাইলে এরকম বাড়ির সামনে দিয়ে আপনারা এরকম করে বানিয়ে নিতে পারবেন। ফুল গাছগুলো যখন হবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সামনে তো ফুলের সিজন আসতেছে, গাঁদা ফুলগুলো এখানেই আমি গাঁদা ফুলের বীজ করব, লাগাবো, তখন দেখতে পারবেন অনেক সুন্দর গাছ হবে। গাছগুলো হইলে উঠে লাগাইতে পারবো। তো বাড়ির এই সামনেটা আবার এই যে ঘরের সামনে লাকড়ি রাখা ছিল, এই কারণে এই পাশটা বানানো হয় নাই। আমি চাইছিলাম এই যে দরজার দুই পাশে যদি বানাই তাহলে অনেক সুন্দর হয়। তো সেই ক্ষেত্রে এখন এক পাশে বানানো হয়েছে, আর এক পাশটা রয়ে গেছে। তো দেখেন, আমার কাছে অনেক সুন্দর লাগে, কিউট। ছোটবেলা আমি অনেক এইভাবে করে ফুল গাছ লাগাইতাম। তো এখন তো শ্বশুর বাড়ি চলে গেছি, আর কি বলার, এখন বাবার বাড়ি আসলাম, আইসে এখন আবার লাগাই দিলাম। ছোট বোন আছে একটা, পড়ালেখা করে, ওরে বললাম, লাগাই দিলাম যে তুমি এইভাবে করে লাগাইবা, গাছগুলো স্থায়ী হবে। বলেন, ফুল কে না ভালোবাসে, সবাই আমরা ফুল ভালোবাসি। তো এই আর কি, আপনারা চাইলেও এরকম করে বানাইতে পারবে না। সবচেয়ে ভালো হইতো যদি এটা দঞ্চা না গেড়ে বাঁশের চটা করে যদি বানাইতাম, তাহলে স্থায়ীভাবে 4-5 বছর অনায়াসে থাকতো, কিছু হইতো না। 2-1টা ভেঙে গেলে উঠায় আবার লাগাইলেই হইতো। এই যে বেড়াটা, তো আমাদের যেহেতু বাঁশ নাই আর এত প্যারা নেই, আমি দঞ্চা ছিল, দঞ্চা দিয়েই এই কাজটা করে নিলাম। অবশ্যই এখানে আরো মাটি ফালাইতেও, মাটি দিয়া এই যে ইট পর্যন্ত উঁচা করতে হবে, তাহলে আরো সুন্দর হবে। তো আজকেই তো আবার একটুকু করলাম, আস্তে আস্তে পুরোটা কাজ সেরে ফেলবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।